রাধে রাধে বন্ধুরা, আলোর ছায়া নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো আছো। তো আজকে খাওয়া থেকে শুরু করলাম, দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে আর আমি সেই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছো তারা পেজটিকে প্লিজ ফলো করে দাও। তো এখন আমি খাচ্ছি, এরপরে আরও অনেক কিছু আছে যেগুলো সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকো, তাহলে আমি খুব খুশি হব। তো আমার খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। আর তো জানোই, মেয়েদের খাওয়া দাওয়ার পরে অনেক রকমের কাজকর্ম থাকে। বাড়ির মেয়েদের কাজই পরিচয়, তাই না বলো? যে বাড়ির মেয়ে বউরা কতটা কাজ করছে সেই নিয়েই কিন্তু বাড়ির বউরা যত কাজ করবে বাড়ির বউরা তত ভালো, আর বাড়ির বউরা যত কম কাজ করবে বাড়ির বউরা ততটাই খারাপ। তো ওটাই বললাম যে মেয়েদের কাজকর্মটাই পরিচয় আর কি। তো বাসন মাজছি, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি লাস্ট ছিলাম। তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করে বাসনটা মেজে নিচ্ছি, এরপরে বাসনটাকে ধুবো। তো আজকে অল্পই বাসন আছে, কারণ একে একে খাওয়া হয়েছে, একে একে বাসন মাজা হয়েছে, তাই আর কি কম বাসন, নয়তো এক গাদা গাদা বাসন হয়ে যায় আমার। তো এই যে বাসন মাজা হলো, জায়গাটা ধুয়ে দিচ্ছি, নাহলে জায়গাটা আর কি নোংরা হয়ে পড়ে থাকে, দেখতে ভালো লাগে না। আর আমাদের টিউবওয়েল পাড়টা আর কি গেটের একদম সোজাসুজি ঢুকেই, তাই টিউবওয়েল পাড়টা নোংরা হয়ে থাকলে বেশ খারাপ লাগে। তো বন্ধুরা, বাসন মাজা হয়ে গেল, এখন আরও কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো, এগুলো হচ্ছে শসা আর গাজরের খোসা। তো এইগুলো না আমি ফেলে দিব না, এগুলো কি করব বলো তো? চলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো দিয়ে আমি কি করি। তো তো দেখো, এই যে এই আমের গাছটা তো তোমাদের আমি আগে দেখিয়েছিলাম। এই যে এই আমের গাছের গোড়াতে আমি এগুলো দিয়ে দিই, অনেকগুলো জমে গেছে। এগুলো হচ্ছে লঙ্কা চারা, এখানে গিয়েছি। আর এখানে কি বলে, সন্ধ্যা মালতী ফুল, হ্যাঁ ওগুলোর চারা লাগিয়েছি। তো এগুলোকে তুলে এখন গাছ মাটিতে পুঁততে হবে, তো সেই জন্য আম গাছটা ভালো হবে। তো সেই কারণে আমি আর কি এই খোসাগুলো ফেলে দিচ্ছি না, এগুলো এখানেই দিচ্ছি। তো খেলাম স্যালাড করে ভাতের সঙ্গে দেখতে পেলে, তো সেটাই হচ্ছে এখন আমি মানে খোসাটা তো ফেলে দিইনি ছিল, সেই খোসাটাই আর কি ওইখানে দিলাম। তো এখন এঁচোড়টা মুছবো, উনানটা রান্না করে রেখেছি, মুছিরি দেখো, এখন এটাকেও একটু মুছবো। আর তোমরা ট্রেনের হর্নের আওয়াজ পেলে, আমাদের বাড়ির সামনে দিয়ে মানে ট্রেন যায়, ট্রেন লাইন আছে, তাই যখন যখন ট্রেন যায় একদম কানে তালে দিয়ে চলে যায়। আর টাইমটাও বোঝা যায় যে কটা বাজে, কটা ট্রেন যাচ্ছে। বেশ ভালোও লাগে, আবার কখনো কখনো রাগ ধরে, কেন বলো তো? যখন ফোন করি কোনো সময় আর ট্রেন চলে আসে, এত বিচ্ছিরি লাগে যে কিছু শুনতে পাওয়া যায় না। আর গতকালকে উনুনটাতে মাটি দিয়েছি, আর গরম উনুন তো, আর মুছতে গেলে কী হয় বলো তো, চিকগুলো ছুটে ছুটে যায়। গতকালকে মাটি দিয়েছি, গতকালকে মুছতে গিয়ে একবারে ভেঙে পড়ে গিয়েছিল। তো মাটি দেওয়ার পরে কালকে দিয়েছি মাটি, আর আজকে তার জন্য খুব সাবধানে লেপলাম যাতে ভেঙে না পড়ে যায় আর কি। আর এখানটায় বসে খেলাম, তাই এই জায়গাটাও একটু লিপে দিচ্ছি, একটু জায়গা ফেলে রাখবো না। এখন ঠান্ডার দিন তো, রৌদ্র বসে খেতে ভালো লাগে, সে কারণে আর কি বারান্দা থেকে এখানে এসে খেলাম, এখানে রৌদ্রটা ভালো লাগে সেই জন্য।
লিপে দিয়ে হাতটা ধুয়ে নিলাম। এখন বাইরে থেকে খড়িগুলো নিয়ে এসে ভেঙে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বাইরে ঢিপি করে ভেঙে রেখে দিয়েছি, তো সেটাই এখন বাড়িতে নিয়ে আসলাম। দুপুরবেলায় এনে রাখছি, কারণ দুপুরবেলায় এনে রাখলে কী হয় বলো তো, খড়িটা মানে রৌদ্র পায়, গরম হয়ে যায়। আর সেটা যদি নিয়ে এসে থেকে আর চালের নিচে থাকলে শীতটা পড়ে না, আর যদি শীত পড়ে তাহলে সেগুলো আর জ্বলে না। তো আমি এখন পাতা আর ডাল দিয়ে রান্না করি, এখন গ্যাসে রান্না করছি না আপাতত। তো ওই বাইরে ডাল ঝুটেছিল, তো সেই ডালগুলোই আছে, ফেলে আর কোথায় দেবো, নষ্ট হবে। আর গ্যাসের যে দাম, সেই জন্য আর কি পাতাগুলো দিয়েই এখন বর্তমানে রান্না করছি। যখন পাতা শেষ হয়ে যাবে তখন অন্য ব্যবস্থা নেওয়া যাবে। তো এখন পাতাগুলো আছে, শুধু শুধু ফেলে না দিয়ে আমি পাতাগুলো দিয়েই রান্না করছি। তার জন্য আর কি যখন রৌদ্র ওঠে না, তখন আমি পাতাগুলো ভেঙে ভেঙে নিয়ে আসি, রাস্তায় আছে সেই রাস্তা থেকে। তো ভেঙে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাইরে এমনি ঢিপি করে রাখা হয়েছিল। আর বাইরে একা একা মোবাইল ধরে না সম্ভব হয় না কাজ করা, তো এই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তার জন্য কিছু মনে করো না, শুধু বাড়ি থেকে যেটা নিয়ে আসলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন স্নান করবো, কিছুক্ষণ পরে পড়তে আসবে, তার জন্য একেবারে স্নান করব বলে উঠানটা একেবারে ঝাঁটিয়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিয়ে একবারে স্নান করে পূজা করব। তার জন্য আর বিকালে দিতে হবে না। আর এখন ভালো রৌদ্র পড়ছে বাড়িটাতে, গাছগুলো ঝোলার পর আগে রৌদ্র পড়তো না, আর কিছুদিন আগে বন্যাতে তো সেতে গিয়েছিল রৌদ্রর পরে। এখন রৌদ্র পড়ে পড়ে তা উঠানটা একটু খটখটা হয়েছে। এখন অনেক দিন পর যেন তো ধুলা দেখতে পাচ্ছি বাড়িতে, নয়তো আগে একদম বাড়িতে ধুলা দেখা যাচ্ছিল না কিছুদিন আগে, মানে বন্যার পরে কথা বলছি, বন্যার আগে তো প্রচুর ধুলা হতো বাড়িতে। তো এখন অনেকটাই মানে রৌদ্র উঠে বাড়িটা একটু খটখটা হয়ে